সবাইকে গুড আফটারনুন। আজকে 24শে ফেব্রুয়ারি সোমবার, আর আপনাদের প্রত্যেককে স্বাগত আমার একটি নতুন ব্লগে। আমি কুন্তল আর আপনারা দেখছেন কুন্তলস ডায়েরি। আরেকটি কথা বলার আছে, সেটা হচ্ছে আপনারা যারা যারা আমার ভিডিও দেখছেন, লাইক করছেন, কমেন্টস করছেন, বাট এখনও সাবস্ক্রাইব করছেন না, তাদের কাছে আমার একমাত্র রিকোয়েস্ট, প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। এটা আমাকে আরও উৎসাহ যোগাবে নতুন নতুন টপিকে নতুন নতুন সুন্দর ভিডিও আপনাদের কাছে প্রেজেন্ট করার জন্য। আজকে আমি বেরিয়েছি কলকাতায় যে নতুন গ্রিন লাইন মেট্রো চালু হয়েছে সেটা এক্সপ্লোর করার জন্য। আমি নিজেও এক্সপ্লোর করব আর আপনাদেরকেও দেখাবো। আচ্ছা, কলকাতা গ্রিন লাইন যেটা বিগত 9 থেকে 10 মাস আগে চালু হয়েছিল, এটার না বেসিক্যালি দুটো ফেজ আছে। ফার্স্ট ফেজ যেটা হচ্ছে ফেজ 1 বা লাইন 1 বলে, সেটা হচ্ছে সেক্টর 5 থেকে শিয়ালদা পর্যন্ত এখন যাতায়াত করছে। আর সেকেন্ড ফেজ যেটা আপাতত এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত যাতায়াত করছে, সেকেন্ড ফেজ বা লাইন 2। আমি আজকে এই লাইন 2টাই দেখতে এসেছি। আমি নজরুল থেকে এসপ্ল্যানেডে এলাম, এসপ্ল্যানেড থেকে চেঞ্জ করে আমি আসলাম হচ্ছে হাওড়া ময়দান। কিভাবে এলাম হাওড়া ময়দান পর্যন্ত, এসপ্ল্যানেডের ব্লু লাইন থেকে কিভাবে আমি গ্রিন লাইনে এলাম, সেটা সবই আপনারা দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে। আমি কিন্তু এসপ্ল্যানেড মেট্রো স্টেশনটা একটু কনফিউজিং যদি কেউ নতুন আসে তাদের জন্য। অ্যাডিশনালি সেখান থেকে কিভাবে ব্লু লাইনে যাবেন, কোথা দিয়ে বেরোবেন, একদম বেরিয়ে গিয়ে আবার ব্লু লাইনে গ্রিন লাইনের জন্য যাবেন, নাকি ও ভেতর দিয়ে চলে যেতে পারবেন, সেগুলো আমি সব এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। এবং আমি এমনভাবে দেখিয়ে দেবো যাতে করে আপনাদের পরবর্তী সময় আপনারা কেউ যদি আসেন তাহলে আসতে কোনো অসুবিধা না হয়। আচ্ছা, গ্রিন লাইন লাইন 2 এটা এই মুহূর্তে মুভমেন্ট আছে হচ্ছে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান। আচ্ছা, এসপ্ল্যানেড টু হাওড়া ময়দান টিকিটের ভাড়া হচ্ছে 10 টাকা, আর ট্রেনের রান টাইম হচ্ছে 8 মিনিটস। মাঝখানে দুটো ইন্টারমিডিয়েট স্টেশন আছে, প্রথমটি হলো মহাকরণ এবং দ্বিতীয়টি হলো হাওড়া স্টেশন, প্রান্তিক স্টেশন হাওড়া ময়দান। গেট নাম্বার 1 বা 2 লেখা আছে, এখান দিয়ে বেরোতে হবে আপনাদের। এই এসকালেটার ইউজ করতে পারেন, স্টেয়ারকেসও আছে, এখান দিয়ে বেরোতে হবে। দেখুন, ব্লু লাইনের এন্ট্রি দেওয়া রয়েছে এখান থেকে। মানে আমি যে লাইনে এলাম এটা হচ্ছে এন্ট্রি ফর ব্লু লাইন, আর আমি এখান দিয়ে বেরোবো, বেরিয়ে গ্রিন লাইনের দিকে যাব। প্ল্যাটফর্ম থেকে এই উঠলাম, আর এই দেখুন বাঁদিকে ঘুরে গেলাম, হাওড়া ময়দান গ্রিন লাইনের এই হচ্ছে রাস্তা। আমি জানি এটা একটা কনফিউশনের জায়গা যে ব্লু লাইন থেকে এসে গ্রিন লাইনে কীভাবে যাব, সেই জন্য আপনি এটা আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, এগুলো গ্রিন লাইনের প্যাসেঞ্জার, এরা আসছে, এসে এরা ব্লু লাইনে ট্রেন ধরবে। আমি আপনাদের ম্যাপটা দেখিয়ে দিলাম, আপনারা চাইলে পজ করে জুম করে দেখে নিতে পারবেন। এখানে এই নকশাটা করা রয়েছে ম্যাপের মাধ্যমে। এই দেখুন অ্যারো করা রয়েছে, একদিকে ব্লু লাইন একদিকে গ্রিন লাইন। আর একটা জিনিস দেখিয়ে দিই, ফুটপ্রিন্টস করা রয়েছে। এই দেখুন ব্লু লাইনের ফুটপ্রিন্ট, এটা রাইট টু লেফটে যাচ্ছে আমার স্ক্রিনের, আর ওইদিকে দেখুন গ্রিন লাইনের ফুটপ্রিন্ট, যেটা লেফট টু রাইটে যাচ্ছে আমার স্ক্রিনের। চলুন তাহলে যাওয়া যাক গ্রিন লাইনের দিকে। এগুলোকে ফলো করলে আপনারা খুব সহজেই পৌঁছে যাবেন। আমি এই এলাম, এই দেখছেন, আর এই যাব হাওড়া ময়দানের দিকে। চলুন যাওয়া যাক। আচ্ছা, এবারে আমি না ব্যাপারটা বুঝিয়ে দিই, এখানে প্ল্যাটফর্মের ব্যাপারটা কী আছে। এই দেখুন 1, 2, অ্যাকচুয়ালি আমরা বলা যেতে পারে মিডলে রয়েছি। এসপ্ল্যানেড স্টেশনটা এক প্রকার এই গ্রিন লাইনের একটা মিডল স্টেশন। এর থেকে গ্রিন লাইন 1 আর গ্রিন লাইন 2 দুটো ভাগ হয়ে যাচ্ছে। গ্রিন লাইন 1 যাচ্ছে সল্টলেক সেক্টর 5-এর দিকে, আর গ্রিন লাইন 2 যাচ্ছে আপনার হাওড়া ময়দানের দিকে। তো আমরা এখন গ্রিন লাইন 2-তে যাব, হাওড়া ময়দানের দিকে। আর এটা হচ্ছে ব্লু লাইনে যাওয়ার রাস্তা। আচ্ছা, আমি না এইখান থেকে নামলাম, নেমে এই এসে এই আমি যাব হচ্ছে হাওড়া ময়দানে। এই দেখুন টুয়ার্ডস হাওড়া ময়দান লেখা আছে, এই অ্যারো করা আছে, আর এই অ্যারো করে এই হচ্ছে নামার জায়গা।
কিন্তু দরজা দুদিকে খুলেছে দেখুন। আর ট্রেনটাও অনেক সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন ইস্ট ওয়েস্ট মেট্রোর গ্রিন লাইনের প্রত্যেকটা স্টেশনের নাম দেওয়া রয়েছে। হাওড়া ময়দান স্টেশনে 8 মিনিট টাইম লাগলো প্ল্যানেট থেকে হাওড়া ময়দান। মাঝে দুটো স্টেশন ছিল, একটা মহাকরণ আর একটা হচ্ছে হাওড়া স্টেশন, আর এটা প্রান্তিক স্টেশন হাওড়া ময়দান এই লাইনের। প্ল্যানেট থেকে চলে এলাম হাওড়া ময়দানে। হাওড়া ময়দান অ্যাকচুয়ালি প্ল্যাটফর্মটা নিচে ছিল, সেখান থেকে লিফটে করে ওপরে এলাম। এবার আমি বেরিয়ে যাব এখান থেকে। এই হাওড়া ময়দানে বেরিয়ে গিয়ে আবার এন্ট্রি নেব। এন্ট্রি নিয়ে হাওড়া ময়দান থেকে প্ল্যানেট পর্যন্ত যাব। চলুন দেখতে থাকুন। হাওড়া ময়দান স্টেশনে রয়েছি, আর এটাই হচ্ছে একমাত্র এন্ট্রি। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। হাওড়া ময়দান থেকে উঠে এটা প্রথম স্টেশন হাওড়া, মানে হাওড়া স্টেশনের। এরপরে স্টেশন মহাকরণ এবং তারপরেই এসপ্ল্যানেড। আচ্ছা, এটা হচ্ছে এসপ্ল্যানেড গ্রিন লাইনের প্ল্যাটফর্ম। একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং লাইনে গার্ড দেওয়া রয়েছে এখানে এইভাবে আটকানো। তার ভেতরে হচ্ছে ট্রেন, সেম ওভার হিয়ার। এখন এই গার্ডগুলো খোলা রয়েছে, কিন্তু এই সময় এগুলো বন্ধ থাকে। সুতরাং এখানে অ্যাক্সিডেন্টাল কোনো ভয়ের কোনো কারণ নেই। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এসপ্ল্যানেড গ্রিন লাইন প্ল্যাটফর্মে। এখান থেকে আমি আপনাদের আবার দেখাবো কিভাবে এখান থেকে আপনি গ্রিন লাইন থেকে ব্লু লাইনে গিয়ে আইদার দক্ষিণেশ্বর অথবা কবি সুভাষের দিকে কিভাবে যাবেন। এসপ্ল্যানেড গ্রিন লাইন প্ল্যাটফর্ম কিন্তু নিচে। আমি এই এসকালেটার দিয়ে ওপরে আসলাম, আর এই দিয়ে এই হচ্ছে ব্লু লাইনে যাওয়ার রাস্তা। সিঁড়িও আছে, এসকালেটারও আছে। আমি দেখিয়ে দিলাম আপনাদের। এই দেখুন লেখা রয়েছে গেট নাম্বার বি, ব্লু লাইন। এখান দিয়ে আমাদের যেতে হবে। এই সিঁড়িও রয়েছে আর এই এসকালেটারও রয়েছে। ওই সাইডে ব্লু লাইন থেকে গ্রিন লাইনের দিকে আসছে, আর আমি এইদিকে গ্রিন লাইন থেকে ব্লু লাইনের দিকে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন স্টেশনের ব্যাকড্রপে পেন্টিং করা রয়েছে। পেন্টিং দিয়ে খুব সুন্দরভাবে সুসজ্জিত। পরিষ্কার লেখা রয়েছে টুয়ার্ডস কলকাতা ব্লু লাইন মেট্রো। আবার ব্লু লাইন জোনের দিকে যাচ্ছি। আমি ওইখান দিয়ে আসলাম, এসে এই আসলাম। দেখুন এখানে এন্ট্রি লেখা রয়েছে, এই এন্ট্রি ফর ব্লু লাইন। এবার এইখান দিয়ে যাব। অসুবিধা হওয়ার কথা নয়, এখানে পুরো মার্কিং করা রয়েছে এবং ফুটপ্রিন্টস করা রয়েছে। কোনো দিক থেকে কোনো সমস্যা হবে না আপনাদের আসলে। আচ্ছা, এদিক দিয়ে এলাম আমি। এসে এই দেখুন ব্লু লাইনের অ্যারো দেওয়া রয়েছে, এদিকেও রয়েছে, ওদিকেও রয়েছে। আপনারা কিন্তু এখান দিয়ে বেরিয়ে যাবেন না। বেরিয়ে গেলে কিন্তু আবার করে টিকিট কেটে আবার ঢুকতে হবে। আপনারা এদিকে অথবা এদিকে যেতে পারেন। দেখুন দেওয়া আছে দক্ষিণেশ্বর। এই দেখুন লেখা রয়েছে, এখান থেকে আমি নিচে যাব। আজকে আমরা ব্লু লাইন থেকে গ্রিন লাইনে গিয়ে গ্রিন লাইন 2টা এক্সপ্লোর করলাম। আমরা গেছিলাম এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান, যেটা হচ্ছে গ্রিন লাইনের লাইন 2। স্টেশন ছিল মাঝখানে মহাকরণ হাওড়া স্টেশন এবং প্রান্তিক স্টেশন ছিল হাওড়া ময়দান।
রান টাইম ছিল 8 মিনিট ফ্রম স্প্ল্যানেড টু হাওড়া ময়দান এবং ভাইসি ভার্সা। এছাড়া আমি দেখানোর চেষ্টা করেছি যে আপনারা যেখান থেকেই মেট্রো করে আসুন না কেন, মানে ব্লু লাইন থেকে গিয়ে স্প্ল্যানেডে নেমে কীভাবে আপনারা গ্রিন লাইনে যাবেন এবং সেখানে কীভাবে মানে বাইরে বেরোনোটা অ্যাভয়েড করে কীভাবে ভেতর দিয়ে গ্রিন লাইনে যাওয়া যায়, যেটা অনেকেরই কনফিউশন থাকে, সেটা দূর করার চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে। এবং ফেরার সময় আমি সেম জিনিসটা দেখিয়েছি যে হাওড়া ময়দান থেকে স্প্ল্যানেড আসবেন, স্প্ল্যানেডের গ্রিন লাইন থেকে আপনারা ব্লু লাইনে কীভাবে যাবেন। তো আশা করি আপনাদের এই ভিডিওটি কাজে লাগবে এবং আমরা অনেকেই এখনও পর্যন্ত ভালো করে এই লাইন এইভাবে কীভাবে ব্লু লাইন থেকে গ্রিন লাইনে যাওয়া হয় বা গ্রিন লাইন থেকে ব্লু লাইনে কীভাবে আসা হয় সেটা অতটা সরবরাহ নয়, অথচ আমরা হাওড়া স্টেশন যাওয়ার বা হাওড়ার দিকে যাওয়ার জন্য মেট্রো অ্যাভেল করতেই পারি। তো সুতরাং সেই সবের জন্য এই ভিডিওটা আশা করছি আপনাদের খুবই কাজে দেবে। তো এই ছিল আজকের ভিডিও, একটা খুব শর্ট ভিডিও, বাট আমি আমার মতো করে প্রেজেন্ট করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে এবং ভালো লেগেছে। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং এতে ইউজফুল হবে। তো আমার চ্যানেলে আপনারা যারা ভিডিও দেখছেন, আমার আরেকবার রিকোয়েস্ট রইল, আপনারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার অবশ্যই করবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। তাহলে আজকে আসি, সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। বাই।